শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ 1884 19 অক্টোবর। আম মোক্তারি দাও, গৃহস্থের কর্তব্য কতদিন। ত্রৈলোক্য বলিতেছে, মহাশয়, এদের সময় কই, ইংরেজের কর্ম করতে হয়। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি, আচ্ছা, তাকে আম মোক্তারি দাও। ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি আর মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়ালছানা পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে। মা যদি হেসেলে রাখে সেইখানেই পড়ে আছে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখনও সেই ভাব, মা মা করে। সদরওয়ালা, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? শ্রীরামকৃষ্ণ, তোমাদের কর্তব্য আছে বই কি? ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে, তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো তুমি নির্দয়। সুখদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। সদরওয়ালা, সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভাগ নিতে পারে তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সকলের হাস্য। সদরওয়ালা, স্ত্রীর প্রতি কি কর্তব্য? শ্রীরামকৃষ্ণ, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয়, তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায় তখন সেই নাবালকের ভার লয়। এইসব আইনের ব্যাপার তুমি তো সব জানো। সদরওয়ালা, হ্যাঁ। বিজয় গোস্বামী, আহা আহা, কি কথা! যিনি অনন্যমন হয়ে তার চিন্তা করেন, যিনি তার প্রেমে পাগল, তার ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি অছি এসে জোটে, আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান। ত্রৈলোক্য, মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কেন গো, তুমি তো সারেমাতে আছো। সকলের হাস্য। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসার হবে না? অবশ্য হবে। ত্রৈলোক্য, সংসারে জ্ঞান লাভ হয়েছে তার লক্ষণ কি? শ্রীরামকৃষ্ণ, হরিনামে ধারা আর পুলক। তার মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহবুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায়, আর দেহবুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়, তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকিলে দা দিয়ে কেটে শ্বাস আলাদা মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড় করে, শ্বাস আলাদা হয়ে যায়। একে বলে ক্ষার নারিকেল। ঈশ্বর লাভ হলে লক্ষ্য নেই যে সে ব্যক্তি ক্ষার নারিকেলের মতো হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়। দেহের সুখ দুঃখ তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না, জীবনমুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময়। যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলাই যদি শুকনো হয়, একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিছু হয় না, কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয় রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো, কেবল পণ্ডশ্রম। বিষয় রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়। ত্রৈলোক্য, বিষয় রসে শুকোবার এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ, মার কাছে ব্যাকুল হয়ে ডাকো, তার দর্শন হলে বিষয় রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূর চলে যাবে। আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়, তিনি তো ধর্মমা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়। মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দিব, এখনই ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না। মা অন্য মেয়েদের বলে, রোসো মা, এ ছেলেটাকে একবার শান্ত করে আসি। এই কথা বলে চাবিটা নিয়ে তৎক্ষণাৎ কড়াক কড়াক করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। আমি শিখদের ওই কথা বলেছিলাম। তারা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিল, মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছিল। তারা বলেছিল ঈশ্বর দয়াময়। জিজ্ঞাসা করলুম, কিসে দয়াময়? তারা বললে, কেন মহারাজ, তিনি সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন, আহার যোগাচ্ছেন।
আমি বললুম, যদি কারো ছেলেপুলে হয় তাদের খাবার ভার খবর বাপ নেবে না তো কি বামুন পাড়ার লোকে এসে নেবে? সদরওয়ালা: মহাশয়, তিনি কি তবে দয়াময় নন? শ্রীরামকৃষ্ণ: তা কেন গো, ও একটা বললুম। তিনি যে বড় আপনার লোক, তার উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়? দিবি না রে শালা। জয় ঠাকুর। স্বামীজি।